উপস্থিত আজকের জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লিরা মুরব্বিয়ানা উলামায়ে পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুহররম ও আশুরার তাৎপর্য। এই মাসের নাম কি নাম? এই মাসের নাম কি? মুহররম। গত জুমাবার আমি মুহররম সম্পর্কে আলোচনা করেছি। এই মুহররমটা হচ্ছে কি বছরের আরবি বছরের হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, সেই দিনের নাম কি? গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতওয়ালা একটা দিন। সেই দিনের নাম কি? আশুরা। কি নাম? আশুরা। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, ইসলামিক ক্যালেন্ডারে প্রতি বছর ইসলামিক বছর যে একটা গণনার একটি স্বতন্ত্র স্বকীয়তা ফুটে উঠেছে, যার দ্বারা প্রমাণিত হয় ইসলাম একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে দিনের নাম, সপ্তাহের নাম, মাসের নাম, বছরের নাম সব কিছু আছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার অর্থনৈতিক ব্যবস্থা, লেনদেন, কথাবার্তা, কাজকর্ম সব কিছু আছে। নীতি নৈতিকতা ইসলাম শিক্ষা দেয়, সততা নিষ্ঠা ইসলাম শিক্ষা দেয়। সুতরাং এই জন্যই আমার আল্লাহ সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিয়েছি। তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি এবং তোমাদের উপর ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে বছর গণনা করতেছেন, যেটা আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াত দ্বারা জানতে পেরেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ। আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে
মাসের সংখ্যা হচ্ছে 12টা। আজকে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে যে 12 মাস দাবি করি, আজকে আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বলে 12 মাস দাবি করি। আমার আল্লাহ যখন পৃথিবীর সূচনা করেছেন তখন থেকে 12 মাসের সূচনা করেছেন, বছরের সূচনা করেছেন। তার মধ্যে আমার মিনহার বাতুরুম, যে 12টা মাস আছে 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে কি অধিকতর সম্মানিত। 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যালিকা দীনুল কাইয়্যুম, এটাই আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তার ভেতরে হানাহানি করে তোমাদের নিজেদের উপর জুলুম করবে না। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর সূচনা থেকে 12টা মাস নির্ধারিত করে দেওয়া হয়েছে। তার মধ্যে 4টা মাস আছে অধিকতর সম্মানিত। সেই সম্মানিত 4টা মাস, যে 4টা মাসের মধ্যে যুদ্ধ করা যায় না, হানাহানি করা যায় না, মারামারি করা যায় না, জালেমে পরিণত হওয়া যায় না। এই 4টা মাস কোনটা কোনটা? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। হাদিসটা হলো সহিহ বুখারী 4606 নম্বর হাদিস। রাবির নাম আবি বকর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আলা ইন্না যামানা কাদ সাইয়াতাহারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহ, ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, as-sanatu 12 শাহরা মিনহা আরবা'atু হুরুম, থালাথাতুম মুতাওয়ালিয়া, যুল কা'দা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাবুল মুদাররুল্লাযী বাইনা জুমাদা ওয়া শা'বান। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, 12টা মাস দিয়ে কি হয়েছে? বছর গণনা শুরু হয়েছে। তার মধ্যে 4টা মাস আছে অধিকতর সম্মানী। তার মধ্যে ধারাবাহিকভাবে আছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটা হচ্ছে জমাদিউল সানি এবং শাবান মাসের মাঝখানের মাস, যেটার নাম হচ্ছে কি রজব মাস। প্রিয় উপস্থিতি, সুতরাং এর মধ্যে যে মুহররম মাসের কথা বলা হয়েছে, 4টা মাসের মধ্যে মুহররম মাসের কথা বলা হচ্ছে। আমরা যেহেতু মুহররম মাসের মধ্যে উপস্থিত আছি, সুতরাং মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আছে, 2645 নম্বর হাদিস। রাবির নাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রাবির নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমার নবী বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা বরকত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান। রমজানের পরে অনেক রোজা আছে, এই রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসেন, মুহররম মাসের মধ্যে আমরা সবচেয়ে একটা রোজাকে গুরুত্ব দিই, সেটা হচ্ছে কিসের রোজা বলেন তো? আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজা। এবার আসেন, এই আশুরা
ছোটকাল থেকে শুনে আসি, মানে আশারা মানে দেখি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতিয়া হযরত মুহররমের 10 তারিখ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতিয়া, এভাবে আমরা শুনে আসছি, ছোটকাল থেকে আমরা এটা শুনে আসছি। কিন্তু এই আশারা কি কারবালা যেদিন সংগঠিত হয়েছে সেদিন থেকে নাকি এর আগে আছে? এর আগে আছে। আশুরা যেটা এটা কারবালার আগে থেকে আছে, কারবালার আগে থেকে আছে। এটার প্রমাণ হচ্ছে কি, এটার একটা প্রমাণটা হচ্ছে প্রথমত হচ্ছে কি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে বনি ইসরাইল, হযরত নবী মূসা আলাইহিস সালাম সম্প্রদায়ের নাম দেখে বনি ইসরাইল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই যে ফেরাউন বেশি বেশি অত্যাচার করতে নির্যাতন করতে, বেশি বেশি অত্যাচার করতে নির্যাতন করতে, এই ফেরাউনের অত্যাচার তো বাঁচাইলে একমাত্র আল্লাহ। মুহররমের 10 তারিখ ইয়ানদের শুকরিয়া আদায় করি বনি ইসরাইল অর্থাৎ ইহুদি জাতি যারা আছে এরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। তারা কি রাখে? মুহররমের 10 তারিখ রোজা রাখে। তাহলে এবার ইয়ন তুলে যে কেন রোজা রাখে ইয়ন সরে সূরা বাকারা 49 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাম্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাa'un মির রাব্বিকুম আযীম وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যখন ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক যে ফেরাউনে তোমাদেরকে যে শাস্তি দিত, ইউযাব্বিহুনা আবনাকুম তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবে করে দিত, ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম এবং মেয়েদেরকে জীবিত রাখত, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের জন্য অনেক কঠিন পরীক্ষা। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, তখন আমি সাগরকে দ্বিখণ্ড করে দিলাম, সাগরের মধ্যে আমি ভাগ করে দিলাম, ফানজাইনাকুম অতঃপর তোমাদেরকে আমি মুক্তি দিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ফিরআউন এবং ফিরআউনের বংশধরকে ওখানে ওই সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম, ওয়া আনতুম তানজুরুন এগুলো কি তোমরা দেখো নাই? তোমরা তো এগুলো দেখেছ। এই ইসরায়েল বনি ইসরায়েলের করে কি ফেরাউনের গোষ্ঠী সহ নীল নদের মধ্যে ডুবাইয়ে মায়ে আল্লাহ তাআলা কি করে বনি ইসরায়েলের মুক্তি দিলেন। বনি ইসরায়েল হলো হযরত মূসা আলাইহিস সালামের কওম। বনি ইসরায়েল কারা? হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। এদেরকে মুক্তি দেওয়া হয়েছে কি ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের কঠিন অত্যাচার থেকে তাদেরকে মুক্তি করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। এজন্য তারা শুকরিয়া আদায় করে কি করত? এই ইহুদিরাও কি করত? প্রতি এখনো করে মুহররমের 10 তারিখ তারা একটা রোজা, মুহররমের 10 তারিখ তারা একটা কি রাখে? রোজা রাখে। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখলেন তারা কি করে? বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা কি করে? মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ এটা কি করো তোমরা? আজকের এই দিন কেন তোমরা রোজা রাখো? এটা হাদিস সহিহ বুখারী 2004 নম্বর হাদিস।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهم قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا حق بموسى منكم فصامه وأمر بصيامه আমার সময় শেষ আমি শুধুমাত্র এই হাদিসটা একটু বলে দিচ্ছি এটা আমার জন্য আমাদের জানা খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন মদিনা গিয়ে দেখলেন ফারাল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখ সবাই একটা রোজা রাখে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা হাযা এইটা কি তোমরা আজকে কেন রোজা রাখো বলো ইহুদিরা জবাব দিল হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম আজকের দিনটা হলো ভালো দিন আজকের দিনটা হলো নাজাতের দিন উত্তম দিন আজকের দিনে বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছেন ফাসামাহু মুসা এইজন্য শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখেন এইজন্য আমরাও রোজা রাখি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানা আহাকু বিমুসা মিনকুম তোমরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের কারণে আজকের দিনে রোজা রাখো আমরা তোমাদের চাইতে আরো অধিকতর হকদার সুতরাং আমার নবী নির্দেশ দিলেন ফাসাবাহু সুতরাং আমার নবী রোজা রাখতে নির্দেশ দিলেন ওয়া আমারা বিসিয়ামিহি এবং সবাই নিজেও রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন এখানে আবার একটা প্রশ্ন আসছে সাহাবীরা আমার নবী থেকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে ইহুদিরা রোজা রাখে আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের সাথে মিলে গেল তখন আমার নবী বললেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা দুইটা করে রোজা রাখবো অর্থাৎ আশুরার দিন 10 তারিখ এর আগে রাখবো এর আগে অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 তারিখ আর 11 তারিখ দুইটা রোজা রাখবো ইহুদিরা যদি একটা রোজা রাখে আমরা মুসলমান আমরা সর্বশ্রেষ্ঠ জাতি সুতরাং আমরা দুইটা রোজা রাখবো তাদের সাথে আমরা বেশি রাখবো সুতরাং এই জন্য আমাদের জানতে হবে এই আশুরার রোজার জন্য আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে আন্তরিকতার সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আজকে হলো আমরা জানি আজকে হলো 8 তারিখ মুহররম মাসের 8 তারিখ আগামীকাল শনিবার হলো 9 তারিখ রবিবার হলো 10 তারিখ সুতরাং আপনারা আগামী শনিবার আর রবিবার দুইটা রোজা রাখার জন্য চেষ্টা করবেন যদি কোনো কারণে আগামীকাল শনিবার যদি একটা রোজা রাখতে না পারেন তাহলে রবিবার আর সোমবার মিলাইয়া দুইটা রোজা রাখবেন তখন আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আমল করতে পারবো যদি আমার আল্লাহ তৌফিক দেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন sallallahu alaihi wasallam